হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিভিয়াসলি আপলোডেড একটা ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমি অনেকগুলো ডিভি স্কিপ করেছি, লেভেল 3, লেভেল 2, লেভেল 6-এর ডিভি স্কিপ করেছি। এবারে সেই জায়গা থেকে অনেকের প্রশ্ন আসছে যে আমি এখন লেভেল 1-এ কী এমন পেয়ে যাচ্ছি, কী এমন টাকা পেয়ে যাচ্ছি, কী এমন রেসপেক্ট পেয়ে যাচ্ছি যে ওগুলোতে ডিভিতেই যাচ্ছি না। এটা মূলত আমার সিলেকশন পোস্ট এক্সামের গল্প। সেই রিলেটেড আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে আমি কেন যাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি অনেকটা পার্সোনাল ম্যাটার, যে সব কিছু তোমার তো আর ক্যালকুলেটেডভাবে হয় না, সব কিছু দাঁড়িপাল্লা মেপে হয় না। কিছু কিছু পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার থাকে, কিছু কিছু পার্সোনাল স্কোপ, অপরচুনিটি, অ্যাডাপ্টেশন সব কিছুর ব্যাপার থাকে। আমার কলিগদেরও অনেকে বলছে যে কেন এগুলো স্কিপ করছো, এগুলো একটা অপরচুনিটি। তো আজকে আমি ইন ডিটেল আলোচনা করবো যে কেন আমি স্কিপ করেছি। তো বন্ধুরা, আমি প্রথমত বলে রাখি যে আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম তখন কিন্তু স্টেট গভর্নমেন্টের এক্সামগুলোর জন্য প্রিপারেশন শুরু করেছিলাম। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম অনেক কঠিন হয় বা সেগুলো পারবো না, এরকম একটা মেন্টালিটি ছিল। প্রথম থেকে একটা কেন্দ্র সরকারের চাকরির প্রতি একটা ভীতি ছিল। তো সেই জায়গা থেকে প্রথমত আমি নিজের রাজ্যে থাকতে ভালোবাসি বা এই নিজের কালচারে থাকতে ভালোবাসি। তো কখনো যদি এরকম হয় যে বেশি টাকার হাতছানিতে আমি অন্য কোনো জায়গায় গিয়ে চাকরি করছি বা সেখানে গিয়ে হয়তো আমার কালচারাল ক্ল্যাশ হচ্ছে, আমার ইমোশনাল ক্ল্যাশ হচ্ছে, আমি মানসিক তৃপ্তি পাচ্ছি না, চাকরি করে স্যাটিসফাইড নয়, জব স্যাটিসফ্যাকশন আসছে না। এমনিতে হাই স্যালারির জব মানে তাতে অবশ্যই তার রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকবে। তো সেই জায়গা থেকে সব কিছু ভেবে আমি কিন্তু চিন্তা ভাবনা করছিলাম যে স্টেট গভর্নমেন্টের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেব। এমনিতে এটা কম্পারেটিভলি ইজি হয়, প্লাস আমার সব দিক থেকে এটা সুবিধা হবে। তো সেই জায়গা থেকে পরবর্তীকালে দেখলাম যে স্টেট গভর্নমেন্টের এক্সাম সেরকম কিছু বেরোচ্ছে না, তাই কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো দিচ্ছিলাম। মোটামুটি একটা প্রিপারেশনের ফেজে আসার পরে মোটামুটি পাস করছিলাম। যে স্টাফ সিলেকশন কমিশনের সিলেকশন পোস্ট ফেজ 11-এ আমি 10টা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবে না, কারণ অনেক টাকার ব্যাপার, পার পোস্ট কোড 100 টাকা করে লাগে। তো সেই জায়গা থেকে 10টার মধ্যে আমি 9টাতে মোটামুটি ডিভিতে সিলেক্টেড। তো ফরেনসিক ডিপার্টমেন্টের ওইটা কলকাতার MTS, ওটাতে শুধু হয়নি, এছাড়া সবগুলোতে আমি ডিভিতে কল পেয়েছি, বা যেগুলো এখনও পেন্ডিং আছে তার যে পরিমাণ ভ্যাকেন্সি আছে এবং আমার স্কোর রিলেটেড যে আমার যে পজিশন সেটাতে আমি শিওরলি ডিভিতে ডাক পাবো। যখন আমি সিলেকশন পোস্ট ফেজ 11-এর অ্যাপ্লিকেশন করেছিলাম সেই সময় কিন্তু আমি 10টা পোস্টের মধ্যে MTS-এই 6টা অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি তখন নিজের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের প্রতি এতটাই ভীতি ছিল যে MTS ছাড়া অন্য কিছু পাস করতে পারবো না, চান্স থাকলে MTS-এই থাকবে। HS এবং গ্র্যাজুয়েশন লেভেলে তো প্রচুর কম্পিটিশন, আমি প্রথমত পারবো না, এরকম একটা ভীতি কাজ করছিল। সবারই কাজ করে যখন প্রিপারেশন শুরু করবে বা যে কোনো সময়, দেখবে না HS এবং গ্র্যাজুয়েশন লেভেলে এক্সাম দিতে একটু ভয় লাগে, কম্পারেটিভলি মাধ্যমিক লেভেলে গিয়ে একটু বাহাদুরি করতে মানসিক একটা সাহস চলে আসে। তো সেই জায়গা থেকে আমি 6টা অ্যাপ্লাই করেছিলাম শুধুমাত্র ইস্টার্ন রিজিয়ন দেখে আবার। তো 6টা অ্যাপ্লাই করেছিলাম আমি MTS-এর জন্য, 2টো HS-এর জন্য এবং 2টো গ্র্যাজুয়েশন লেভেলের জন্য। এক্সাম দিয়ে আসার পরে দেখলাম যে আমার মাধ্যমিক এবং HS লেভেলে যে গ্র্যাজুয়েশনের এক্সাম অনেক ভালো হয়েছে, অনেক ভালো স্কোর আসছে, অনেক ভালো তার পজিশন আছে আমার। আফসোস করছি যে অ্যাপ্লিকেশনের সময় গ্র্যাজুয়েশন লেভেলের যদি আমি পোস্ট কোডটা বেশি করে ভরে রাখতাম তো একটা চান্স থাকতো। অন্তত ইস্টার্ন রিজিয়নেরগুলো ফোকাস করে যদি ভরে রাখতাম তখন আমার হোম স্টেটেও থাকা হতো এবং হয়তো একটা চাকরি পাওয়ার চান্স ছিল হাই স্যালারিড। এটাতে কীরকম আমি দেখেছিলাম যে আমার মাধ্যমিক লেভেলের এবং ইস্টার্ন রিজিয়নের দেখে ম্যাক্সিমাম 6টা, বাকি 2টো একটু বেশি ভ্যাকেন্সি দেখে HS লেভেলের জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য HS লেভেলের এক্সাম, আর হচ্ছে 2টো গ্র্যাজুয়েশন লেভেলের সেটা একটু বেশি ভ্যাকেন্সি যেটা মোটামুটি ছিল সেরকম দেখে আমি অন্য রিজিয়নে অ্যাপ্লাই করে দিয়েছিলাম যাতে জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য। তো পরীক্ষার পরে দেখলাম পুরো কেসটা অন্যরকম হয়ে গেল, গ্র্যাজুয়েশনের লেভেলের এক্সামটা খুব ভালো হয়ে গেল আর এই দুটো খুব একটা ভালো হলো না। ভালো হলো, ডিভিতে ডাক পেয়েছি সার্টেন একটা তো ভালো হয়েছেই, কিন্তু সেই স্যাটিসফ্যাক্টরি লেভেলের খুব একটা হয়নি। তারপরে SSC MTS 2023-এ তো আমি সিলেক্টেড অলরেডি। 1:1 এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, আর যেটা আমার সিলেকশন পোস্টে সেখানে কিন্তু 1:1 নয়, সেখানে পোস্টের নাম্বার অনুযায়ী কিন্তু 1:5 হতে পারে, 1:10 হতে পারে, 1:15 হতে পারে। তো আমার 1:1 ডিভিতে আমার ফার্স্ট প্রেফারেন্স ওয়েস্ট বেঙ্গলের এবং কলকাতাতে হয়েছে। তো সেখানে আমি দেখলাম যে এটাতে যাওয়া অনেক ভালো হবে, আর ওটাতে যেহেতু একটা ইনসিকিউরিটি আছে বা সময় নষ্ট, এমনিতে রেলওয়ে থেকে ছুটি খুব একটা বেশি পাওয়া যায় না অপারেটিং ডিপার্টমেন্টে। তো সেই জায়গা থেকে ওগুলোতে আমি কিন্তু ডিভিতে যাবো না, MTS-এ অন্তত যাবো না। যে 6টা MTS-এ আমি অ্যাপ্লাই করেছিলাম তার মধ্যে 5টাতে আমি ডিভিতে কল পেয়েছি, সেই 5টাতে আমি একটাতেও যাবো না, কারণ আমি অলরেডি MTS-এ সিলেক্টেড এবং কলকাতায় আমার নিজের রাজ্যের রাজধানীতে। HS লেভেলেরগুলোতে কেন যাবো না? HS লেভেলেরগুলোতে মূলত আমার আহামরি কিছু স্কোর নেই, ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেয়েছি ঠিকই, কিন্তু ফাইনালি সিলেক্টেড হবে কি না সেরকম একটা আনসার্টেনটি রয়েছে। আমি যাবো, ইস্টার্ন রিজিয়নে একটা ছিল, ইস্টার্ন রিজিয়নেটা গেলেও হতো, কিন্তু ওই যে আনসার্টেনটি যে টপ ওই নাম্বারটার মধ্যে আমার আসবে কি না সেরকম একটা কনফিউশন ছিল। আর আরেকটা যেটা ছিল নর্দার্ন রিজিয়নে, সেটাও হাই স্যালারিড জব, লেভেল 6-এর সাব ইন্সপেক্টরের পোস্ট ছিল, তো ওটাও হাই স্যালারিড জব, কিন্তু যাবো না। হাই স্যালারিড জব দেখে আমি তো দেখলাম যে আমার বেশ কিছু বন্ধু CGL ক্র্যাক করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পোস্টেড, কেউ সাউথে, কেউ নর্থে, কেউ নর্থ ইস্টে, কেউ ওয়েস্টে। তো সেই জায়গা থেকে তাদের থেকে ইনফরমেশন নিয়ে যতটা জানতে পারলাম যে তারা খুব একটা সেখানে মানিয়ে নিতে খুব প্রবলেম হচ্ছে, খুব একটা স্যাটিসফাইড নয়, কারণ ঘর থেকে দূরে আছে, একা আছে,
যতই হোক বাঙালি কমিউনিটি দু একটা হয়তো পেয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু তারা খুব একটা মানে একটা পার্সোনাল লাইফ এবং জবের যে অ্যাটাচমেন্ট, যেটা যে একটা অ্যামালগামেশন, যেটা একটা প্রপার যে কেমিস্ট্রি, সেই জিনিসটা তৈরি হয়নি। দেখো টাকা হয়তো অনেক বেশি পাচ্ছে, সেই জায়গা থেকে যদি আমার লাইফে একটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা না থাকে, সেই জায়গায় অনেকে অ্যাডাপ্ট করতে পারে, অনেকে করেছে, এমনটা নয় যে সবাই মানে সবাই কান্নাকাটি করছে এরকম নয়, তো বেশ কয়েকজনকে দেখেছি যে খুব একটা অ্যাডাপ্ট করতে পারেনি। ঠিক আছে, আমি মানে মেন্টালি খুব একটা স্ট্রং নয় যে কোথাও গিয়ে এরকম অ্যাডাপ্ট করে নেবো হুট করে। বর্তমানে আমার যে জায়গায় পোস্টিং রয়েছে সেটা আমার বাড়ি থেকে কলকাতা যতদূর, তার চেয়ে কাছে। এটা ডিফারেন্ট স্টেট হতে পারে কিন্তু কাছে অনেকটাই, কালচারাল অনেকটা মিল আছে। তো সেই জায়গায় আমি এখানে এসেই হাঁসফাঁস করছি, তো আমি অন্য স্টেটে নর্থ ওয়েস্ট সাউথ এইসবে যদি মানে মধ্যপ্রদেশ বা পাঞ্জাব বা এদিকে কেরালা, হ্যাঁ, বা তোমার হচ্ছে জম্মু কাশ্মীর, এদিকে অরুণাচল প্রদেশ, মেঘালয়, এগুলোতে যদি আমার কোনোভাবে পোস্টিং হয়ে যায়, তখন আমি কী করবো সেটা ভেবেই তো খুব একটা আমি সাহস পাচ্ছি না। আর গ্র্যাজুয়েশন লেভেলের দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আফসোস তো রয়েছেই যে যদি ইস্টার্ন ডিজাইনারগুলো দেখে দেখে একটু করতাম, ভ্যাকেন্সি কম থাকলেও আমার মানে নাম্বার মোটামুটি ভালো ছিল, তো সেখানে হয়তো একটা চান্স ছিল, এরকম একটা আফসোস আছে। তো গ্র্যাজুয়েশন লেভেলেরগুলোতে ভাবছি যে ডিভিতে হয়তো একটাতে যাবো। সেটা কি পোস্ট, সেটা হচ্ছে আমি যাবো কি না ডিভিতে, বা আমি রেলওয়ে ছাড়বো কি না, সব কিছু নিয়ে আমি পরে আবার একটা ভিডিওতে বলবো যে আদৌ গেলাম কি না। আমি এখন যে পোস্টে রয়েছি সেটা স্যালারি অনেক কম, কিন্তু আমি বললাম যে স্যালারি কম মানে তোমার রেসপন্সিবিলিটি কম, এখানে কাজের চাপ কম, উপর থেকে প্রেশার কম, সব দিক থেকে মোটামুটি যদি জীবনটা চালিয়ে নিয়ে যেতে পারো এইভাবে, তো এই পোস্ট সবচেয়ে ভালো, মানে লেভেল 1-এর পোস্ট সবচেয়ে ভালো। তো কিন্তু যত আপার লেভেলে যাবে সেটাতে তোমার অনেক রেসপন্সিবিলিটি বাড়বে, উপর থেকে প্রেশার আসবে, সেই জায়গায় একটা কাজের টার্গেট থাকবে, তার সাথে আবার তোমার যদি অন্য স্টেটে পোস্টিং হয়ে যায় সেখানে আবার একটা কালচারাল ক্ল্যাশ, একটা মানে মেন্টাল একটা অ্যামালগামেশনের অভাব, যেটা বললাম। পার্সন টু পার্সন এই জিনিসটা ভ্যারি করে। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কথা ছাড়ি, যদি আমি বিহার, ঝাড়খণ্ড বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় ছেলেদের কিন্তু দেখছি যে আমাদের স্টেটে এসে বিন্দাস কাজ করছে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আর আমরা যদি মানে কলকাতায় যদি এক্সাম সেন্টার পড়ে তাও যেতে পারছি না। হ্যাঁ, তো সেই জায়গায় আমিও যেহেতু একটা বাঙালি ছেলে, তো জিনগতভাবে ওই জিনিসটা আমার মধ্যে চলে এসছে যে বাইরের স্টেটে যাওয়ার একটা ভয় বলতে পারো, বা একটা অ্যাংজাইটি, হ্যাঁ, বা এরকম একটা জিনিস আমার মধ্যে রয়েছে। তো এটা এমনটা নয় যে এটা কোনো প্রেজর্দি ব্যাপার, যে প্রশংসনীয় কোনো একটা ব্যাপার। সিলেকশন পোস্টে ডিভিগুলোতে না যাওয়ার আরেকটা মেন কারণ হচ্ছে এটা যেহেতু 1:1 ডিভি হয় না, তাই আমি যদি না যাই আমার পরবর্তী যে আনএমপ্লয়েড ছেলেটি সে কিন্তু একটা চাকরি পাওয়ার চান্স পাবে। তো সেই জায়গায় সেটা ভেবেও আমি অনেক ডিভি স্কিপ করেছি। আমি না গেলে যে সে পেয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, আমি না গেলে তার একটা চান্স বাড়বে। দেখো এবারে যখন আনএমপ্লয়েড কেউ থাকে তখন তো যেখানে যা ডিভি হোক, যে জায়গায় একটু যদি সিলেকশনের একটা চান্স থাকে সে সব জায়গায় ছুটবে। আমি হলেও সেই একই কাজ করতাম, তো সেই জায়গায় তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। তো যাদের অলরেডি কোথাও না কোথাও সিলেকশন হয়ে গেছে তারা মানে না যাওয়াই ভালো, মানে যদি বা তার পোস্ট প্রেফারেন্স, তার যে স্টেট প্রেফারেন্স, তাতে যদি ম্যাচ করে অবশ্যই যাবে, নাহলে আননেসেসারি গিয়ে একটা সিট নষ্ট করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী পিছনের যে ছেলেটা তাকে একটা সুযোগ করে দেওয়া উচিত। কারণ আমি যখন আগের এক্সামগুলো সিলেকশন পোস্টের আগের প্রিভিয়াস ইয়ার্স যেগুলো দিয়েছি সেগুলোতে দেখেছি যে একজনই 4-5টা জায়গায় সিলেক্টেড হয়েছে, কিন্তু সে একটাতেও করবে না, সেই জায়গায় আমি পিছনে পড়ে আছি, আমার কোনো হয়নি। তো এটাই খারাপ লাগে যে অলরেডি তারা 4-5টা পোস্ট হোল্ড করে নিল কিন্তু একটাও করবে না, তাই যাবে সেটাতে যেটাতে তোমার প্রেফারেন্স ফলো করছে। মানে আমার যদি স্টেট প্রেফারেন্স থাকে তো সেখানে যাবো লো স্যালারিড হলেও, আমার যদি স্যালারি প্রেফারেন্স থাকে হাই স্যালারিড হয়ে যে কোনো স্টেটে যাবো। তো সেই রকম একটা মেন্টালিটি রেখে সমস্ত ডিভিতে যেগুলোতে 1:1 নয় সেগুলোতে যাওয়া উচিত, বা যেগুলোতে ওয়েটিং লিস্ট আছে, এতে ওয়েটিং লিস্ট রয়েছে। তাই এই জায়গাটা অবশ্যই সবার ভাবা উচিত আমার মনে হয়, যারা পরবর্তীকালে সিলেকশন পাবে বা যারা ডিভিতে যাবে। অবশ্যই এখনও অবধি তো আমি আমার যে চাকরি সেটা নিয়ে খুবই স্যাটিসফাইড, যে আমার জব প্রোফাইল বা সেই জায়গায় পরবর্তীকালে যদি মনে হয় যে আমার মানে এখানে স্যালারির চেয়ে আমি হাই স্যালারির জব নিয়ে অন্য কোথাও গিয়েও থাকতে পারবো, যদি মানে লাইফের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তখন হয়তো যেতেও পারি। তো সেই পুরো ডিটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং সিলেকশন পোস্টে পাস করার যে সমস্ত উপায়, বা সিলেকশন পোস্টের এক্সাম কেমন হয়, কম্পিটিশান কেমন হয়, কোন পোস্ট করে অ্যাপ্লাই করলে তোমার পাওয়ার একটা চান্স থাকবে, তোমার ব্যাকগ্রাউন্ড কীরকম, কীভাবে স্ট্র্যাটেজি ফলো করবে, কীভাবে প্রিপারেশন নেবে, সেই রিলেটেডও আমি পরবর্তীকালে ভিডিও দেবো, শুধুমাত্র সিলেকশন পোস্ট ওরিয়েন্টেড। এটা মানে অনেকটা তোমার কি বলবো যে অনেকটা এখানে লাক ফ্যাক্টরও কাজ করে, অনেকটা কে কতজন ওই পোস্ট করে অ্যাপ্লাই করেছে বা কতজন ডিভিতে যাবে। আর সিলেকশন পোস্টটা অ্যাকচুয়ালি মানে কি কোনো রেগুলার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে পড়ে না, যে হয়ে গেলে তুমি একদম ছক্কা, না হলে বাদ। ওটার জন্য মানে ভেবে বসে থেকে লাভ নেই, মানে ওটা এক্সপেক্ট করে বসে থাকবো এরকম না থাকাই ভালো। তো তোমরা চ্যানেলে থেকো, পরবর্তী আরও বিভিন্ন আপডেট আমি আস্তে আস্তে দেবো বিভিন্ন টপিক নিয়ে, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থেকো। আর কিছু বলার থাকলে কমেন্টে জানিও। টাটা।